ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজছে 5টা 20 মিনিট হতে চললো। তো এখন আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো গাইজ, আমরা এখন সকলে মিলে বসে পড়লাম গাড়িতে। আর আমরা বাড়ির নিজস্ব গাড়িতেই যাব, বাসে বা ট্রেনে যাব না। দেখো যাচ্ছি, এখন দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে গেলাম, তারপরে গিয়ে একটুখানি চা খাচ্ছি আমরা, তো সেটাই শেয়ার করলাম। চা না খেলে প্রচুর ঠান্ডা করছিল, তো আবার আমরা বেরিয়ে পড়েছি এখন। আমরা প্রায় চলে এসেছি খড়গপুরের কাছাকাছি। এখন আমরা করে নিচ্ছি টিফিন। 2000 years later. দেখো আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেলাম। তো এটা প্রায় 8 ঘন্টা পর ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো, এখানে জগন্নাথ পুরীর মন্দিরটা করা হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। খুব সুন্দর করছে মন্দিরটা। তো এটা 2025-এই বলেছে, মানে চালু হয়ে যাবে, কমপ্লিট হয়ে। তো জানি না এখন, তো 2026-এ সবাইকে এখানে ঢুকতে দেবে। এখন তো এখানে প্রবেশ নিষেধ। এই দেখো জগন্নাথ ধাম দেখিয়ে দেওয়া হয়েছে, তো খুবই সুন্দর লাগছে। ফাইনালি চলে এসেছি দীঘা বেড়াতে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে নিয়ে নিয়েছি। তো আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম আর খাবার দাবার খেয়ে নিয়েছি। তো চলো এখন একটুখানি ঘুরে আসি। এখানে যে মেয়ে আর এখানে ছেলে আছে, মাছ, হাজবেন্ড, তো সবাই এখন একটুখানি ঘুরবো। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি সমুদ্রের ধারে। আর দেখো ভিউগুলো কি সুন্দর লাগছে। তো 10 মিনিটেরই রাস্তা ছিল, খুব একটা দূর ছিল না, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর দেখো সকাল দিকেও প্রচুর দোকান বসে এখানে, তো সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সকাল রাত সবসময় তো এখানে অনেক দোকান বসে, তো খুবই সুন্দর লাগে ভিউগুলো। যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য সেদিনকার সমুদ্রে স্নান করা হয়নি। তারপরের 2 দিন আমরা স্নান করেছি। আর দেখো কত ভিড় হয়েছে সমুদ্রের ধারগুলো, আমরা দেখছিলাম এত ভিড়। আর আমরা আস্তে আস্তে নামছিলাম সমুদ্রের দিকে। তো জলটা অনেকটাই দূরে চলে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দেখো সূর্যটা দেখা যাচ্ছে, প্রায় ডুবে যাচ্ছে। তো দেখো আমরাও নেমে পড়ছি। আর এত মজা লাগছিল এখানে গিয়েই। ফার্স্টে আমার ছেলে আর মেয়েকে ঘোড়ায় চাপানো হয়েছে। মেয়ে একটু হাই করে দিল তোমাদেরকে। জলটা অনেকটাই দূরে ছিল। এই দেখো ঘোড়ার উপরে চাপছে, তো মেয়ে ভয় পাচ্ছিল এখানে চাপতে। আর ঘোড়াটা এইভাবে ওকে একটুখানি ঠোকা দিয়েছিল, ওর কপালে লেগেছিল। এই দেখো আমার ছেলেও প্রচুর ভয় পাচ্ছে, তাও ওকে চাপানো হলো। দুজনে ঘুরে আসুক। আর এদিকে দেখো জলটা দূরে চলে গিয়েছে, পুরো এদিকটা বালি রয়েছে, তার জন্য ওই ঘোড়াগুলো চলছে। আবার সকাল থেকে কিন্তু জলটা পুরো পাথরের উপর চলে আসছে। দেখো তারপর আমরা চলে যাচ্ছি সমুদ্রের আরও কাছাকাছি। আমার ছেলে তো খুবই মজা করছিল, আর সাথে আমরাও। তো এখানে অনেকক্ষণ ছিলাম আমরা। এই দেখো ঢেউগুলো আসছে। তো যারা যারা এখনও দীঘা আসেনি সবাই একটুখানি আসবে, ঘুরে যাবে, খুবই মজা হয়। আর আগের তুলনায় এখন দীঘা অনেক ভালো হয়ে গেছে।
এই দেখো আমার বর এখানে রাম লিখছিল, তো এটা কিন্তু ধুয়ে দিচ্ছিল। সবাই বলে যে এটা ধুয়ে যায় না, কিন্তু দুবার জলটা ঘুরে গেছে, তারপর ধুয়ে গেছে। এই দেখো প্রথমবারেও আসেনি, দ্বিতীয়বারেও আসেনি, তারপরের বারে কিন্তু এটা ধুয়ে গেছে। দেখতেই পারলে দুবার আসেনি, কিন্তু দেখো এরপরে ধুয়ে যাবে। এই দেখো 3বারের বেলা কিন্তু ধুয়ে নিল, তো সেটাই ট্রাই করছিল একটু। সবাইকেই দেখানো হচ্ছিল, শুধু আমাকে দেখানো হচ্ছে না, তার জন্য আমি একটুখানি এইভাবে দেখাচ্ছিলাম, আমাকে দেখাচ্ছিলাম, আর সাথে সমুদ্রটা দেখাচ্ছিলাম, বোটিং করছে সবাই, তো সেগুলো একটু দেখাচ্ছিলাম। আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যার জন্য খুব ভালো লাগছিল। সমুদ্র থেকে আসার পর এখন আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি, এখানে একটু ঘুরবো, ঘোরাঘুরি করব। আর ছেলে তো প্রচুর খেলনা নিয়েছে, তো সবই যতগুলো যা পেরেছি সবই তোমাদের সাথে শেয়ার করব টুকটাক। তো কিছু কিছু জায়গায় ভিডিও করা হয়নি, অনেক কিছুই বাদও করবে। তো দেখো তাও, এই দেখো স্পাইডারম্যানের একটা পেন্সিল বক্স নিয়েছে ছেলে, আর মেয়ে যে এটা নিয়েছে ঘোড়ার বা ডলের ছবি দেওয়া রয়েছে। মেয়ে এখান থেকে একটা হেয়ার বেল নিয়েছে, একটা ব্রেসলেট নিয়েছে, খুবই সুন্দর লাগছে এগুলো। এই দেখো এটা নিয়েছে ও, আর এই ব্রেসলেটটা নিয়েছে। ভিডিও তো হলো। দেখো রাতের ভিউটা একটু দেখো, লাইটে কত সুন্দর লাগছে। এই দেখো ছেলে গাড়িতে চেপেছে। তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম বিরিয়ানি, ট্রাই করছিলাম যেখানের বিরিয়ানিটা কীরকম হয়। আর ছেলে বলছিল বিরিয়ানি খাবো, তার জন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল। আর এখানে দেখো মাছ ভাজা, চিকেন, সব এগুলো এইভাবে রাখা রয়েছে। তো আমরা এখান থেকে চিংড়ি মাছ ভাজা নিয়েছিলাম 1 প্লেট, আর নিয়েছিলাম এই যে একটা লেগ পিস, আর সাথে এই যে বিরিয়ানিটা আছে, জল আছে। তো আমরা ওখানে সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া করলাম। তো এটা চলে এসেছি আমরা তারপর দিনকে সকালবেলা, সেকেন্ড দিন। তো সেকেন্ড দিনকে ফার্স্ট সকালে উঠেই আমরা চলে এসেছিলাম মাছের বাজারে। তো এখান থেকে আমরা মাছ নিয়েছিলাম, আর দেখো মাছের বাজারটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন কোনো বিয়ে বাড়ি। তো প্রচুর প্রচুর মাছ এখানে। আমরা নিয়েছিলাম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম, আমরা পিকনিক করব বলে নিতে এসেছিলাম বাজার। তো মাছ দেখে একটুখানি মাছ নিয়েই নিলাম। আর সবজি কিনেছিলাম, মুদিখানার দোকানের জিনিস কিনেছিলাম, সব কিছুই তোমরা দেখতে পারবে আস্তে আস্তে। দেখো দিয়ে সবজি মার্কেটে চলে এসেছি সবজি নেওয়ার জন্য। এখান থেকে আমরা আলু, পেঁয়াজ, তারপর কি নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম, আদা, রসুন, টমেটো, শসা, যা যা লাগবে সব কিছুই আমরা নিয়ে নিয়েছিলাম। এখন আমরা চলে যাচ্ছি শঙ্করপুরে, তারপরে যাব মন্দারমণি। তো মন্দারমণি গিয়ে আমরা পিকনিক করব। তো চলো, পিকনিকে আমরা সেরকম কিছু করব না, শুধু ভাতটা করব, মাংস করব, একটুখানি চাটনি আর পাঁপড় আছে সাথে, তো এই টুকটাকই হবে। চলো, শুধু 5 জন আছি, তার জন্য আর বিশেষ কিছু রান্না বান্না করা হয়নি। তো এইভাবে আমরা একটুখানি এনজয় করব। এই দেখো এটা হচ্ছে শঙ্করপুর, তো শঙ্করপুরটাও খুব সুন্দর, কিন্তু সকাল দিকে যেহেতু যাচ্ছিলাম তাই এটা খুবই ফাঁকা ফাঁকা ছিল। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা। তো এটা যখন আমরা ফিরে আসছিলাম আবার, তখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছিলো। দেখো আমরা শঙ্করপুরেই দেখো টিফিন করে নিচ্ছি, তারপরে মন্দারমণি যাব। তো তোমাদের দাদা ভাই বললো আমরা কচুরি খাবো না, তার জন্যই ও মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিল, আর আমরা এখানে খেয়ে নিচ্ছি কচুরি আর ঘুগনি। তো
তো খুবই ভালো ছিল, টেস্টি ছিল খাবারটা। তো আমরা এখান থেকে খেয়ে তারপর বের হচ্ছি। আর বের হয়ে দেখো এখন পৌঁছে গেছি মন্দারমণি। তো এখানে এসেই কাজ আরম্ভ করে দিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো প্রথমে একটুখানি বেছে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই মাংসটা ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। আর তারপরেই দেখো আলু পেঁয়াজ টেয়াজ সব কিছু কাটাকুটি করে নিচ্ছে, যে যেটা পারছে করে নিচ্ছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমার মেয়ে খাচ্ছে, টেস্ট করে বলছে মা খুব ভালো লাগছে, সমুদ্রের টাটকা চিংড়ি। আর এদিকে রান্না চলছে। তো এগুলো আমি কিছুক্ষণ বাদ কেটে কেটে ভিডিওগুলো করেছি, তার জন্যই মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অনেকটাই লেট হয়েছিল। তো এখন দেখো আমরা খাবার খেতেও বসে গেছি। রান্না বান্নার পর প্রায় তখন 1টা বাজছিল। তো দেখো ভাত, চাটনি, এদিকে স্যালাড আছে। ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছিল, আইসক্রিম ছিল সাথে। তো খাওয়াটা খুবই ভালো হয়েছিল। তো আমরা আগে খেয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম, কারণ কি এগুলো সব কিছু তো নিচে রেখে সবাই মিলে স্নান করতে যাওয়া সম্ভব ছিল না, তার জন্য। তো লাস্টে স্নান করেছি, সেটাকে কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি, ফোনটা গাড়ির মধ্যে রেখেই চলে গিয়েছিলাম, তার জন্য আর নেওয়া হয়নি ভিডিওটা। স্নান করে তারপর দেখো চলে এসেছি আমরা যেখান থেকে মানে মাছ ধরা হয়। তো এই জায়গাটার নাম কি বলেছিল ঠিক একটা মনে পড়ছে না। তো এখানে শুধু মাছ আর মাছ, মানে প্রচুর মাছ, সেখানে মাছ ধরে বাইরে মাছগুলো প্যাকিং করে পাঠানো হয় এখান থেকে। তো সেই বাজারে চলে এসেছিলাম একটু মাছ দেখার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মাছ। আর এখানে যেহেতু মাছ ধরা হয়, তাই এই জায়গাটা খুবই মানে গ্যাস উঠছিল একটা বাজে। তো আমার ছেলে সেই জন্য বলছে মা এখানে থাকবো না, চলো তাড়াতাড়ি পালিয়ে চলো। এখন রুমে গেলাম, তারপর দেখো আবার বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। তো শুনতেই পারলে আবার বেরিয়ে পড়েছি আমরা ধারে গিয়ে। আমার ডাব খেতে এতই ভালো লাগে, যেহেতু ছিল করে ডাবের ভেতরে যে নারকেলটা থাকে একদম মানে কি বলবো তোমাদের, তোমরা তো দেখেই বুঝতে পারছো, বলার আমার খেতে খুবই ভালো লাগে। তো দেখো ডাবের মধ্যে যতটা ছেলে পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, ওকে জলটা খাওয়াচ্ছিলাম। আমার জলটা খেতে পরিমাণ ভালো লাগে না, আমার নারকেলটা খেতে বেশি ভালো লাগে। তো ছেলে জলটা খেয়ে নিচ্ছিল, তারপরে নারকেলটা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। ওর বাবা আর ছেলে তিন বটলে খেয়েছি, কিছুই শেয়ার করতে পারিনি সেরকম। তাও যেখানে যতটা পেরেছি করেছি। ও জলটা খুব মজা করে খেয়েছিল, জলটা এত মিষ্টি ছিল। তো দেখো এরপর আমরা বাড়ি যাব। তো মেয়ে যাওয়ার সময় একটা পিৎজা নিয়ে নিল, তো বাড়ি এসে এখন খুলছে মানে রুমের মধ্যে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা আর গুড নাইট সবাইকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।